ধনঞ্জয় পরিবারের প্রধান, কৃষিজীবী, কিন্তু জমি নেই, দিনমজুরের কাজ করেন। সততা তার সবচেয়ে বড় সম্পদ। শশী ধনঞ্জয়ের স্ত্রী, শক্ত মনের মানুষ, বাঁশের ঝুড়ি ও কুলো তৈরি করে বিক্রি করেন। মলিন তাদের ছেলে, মেধাবী কিন্তু স্কুলের ফি দিতে পারেনি, নদীর ধারে মাছ ধরে ও বাবার কাজে সাহায্য করে। রূপসী তাদের মেয়ে, প্রকৃতির সঙ্গে মিশে থাকে, মাঠে গিয়ে ঘাস তোলে, তার হাসি মনকে শান্ত করে দেয়। পশ্চিমবঙ্গের এক প্রত্যন্ত গ্রাম, কাঁচা রাস্তা, আশেপাশে দিগন্ত বিস্তৃত ধানক্ষেত। ধনঞ্জয়ের ঘরটি খড় ও বাঁশের তৈরি, একটিমাত্র কক্ষ। ঘরের চালে লাউ ও কুমড়ো লতা উঠেছে। বাইরে একটি ছোট উঠোন, উঠোনে মোরগ ডাকছে। কুপিবাতির ক্ষীণ আলয়, ঘরের ভেতরে ধনঞ্জয় ও শশী হাত জোর করে বসে আছেন। হে গ্রাম দেবতা, আজকেও যেন মাথা উঁচু করে কাজ করতে পারি, ছেলেমেয়ের মুখে যেন দুমুঠো অন্ন তুলে দিতে পারি, এই ভাঙা ঘরটা যেন আর না ভাঙে। শশী উঠে বাঁশের কঞ্চি আর দা নিয়ে উঠোনে আসেন। মলিন ঘুম থেকে উঠে চোখ কচলাতে কচলাতে আসে। মা, কাল রাতে চাঁদ আলোয় নদীর জলে অনেক মাছের ছায়া দেখেছিলাম। আমি আজ খুব ভোরে জাল ফেলবো। সাবাস, এটাই তো চাই, বুদ্ধি। তুমি যাও বাবা, জলপোতা বাঁশের জালটা নিয়ে যাও, আমি তৈরি হই। আমাকে আজ সর্দার বাবুর ধান খেতে যেতে হবে। রূপসী ঘুম থেকে উঠে ধীর পায়ে উঠোনে আসে। তার হাতে একটি শুকনো ডাল, যেটি সে জাদুর লাঠি বলে। বাবা, আমি আজ মাঠে গিয়ে সব থেকে নরম ঘাসগুলো তুলব। ওগুলো দিয়ে ছাগল ছানার জন্য নরম বিছানা বানাবো। তাহলে ছানাটা তাড়াতাড়ি বড় হবে, তাই না? ঠিক বলেছিস মা, পরিশ্রম কখনো বৃথা যায় না। মলিন জাল নিয়ে নদীর দিকে ছোটে, আর ধনঞ্জয় মাথায় গামছা বেঁধে কোদাল নিয়ে বেরিয়ে যান। আহ, ছিল মামা, তুমি কি সব মাছ খেয়ে ফেলবে নাকি? আমাকেও তো কিছু দিও, আমার স্কুলের বই কিনতে হবে। মলিনের চোখে উত্তেজনা, সে দ্রুত জালটা টেনে তোলে। জালের মধ্যে ছোট ছোট পুঁটি মাছ, কিন্তু কোনো বড় মাছ নেই। ইস, শুধু পুঁটি, বড় রুই বোয়াল কই? সে হতাশ হয়ে বসে পড়ে। সে জানে এই সামান্য মাছ হাটে বেশি দামে বিক্রি হবে না। এমন সময় গ্রামের জমিদার বাবুর বখাটে ছেলে শ্যামল সে পথ দিয়ে যায়। কিরে মলিন, জাল ফেলেই বসে আছিস? তোর বাবার মতো দিন মজুরি থাকবি? মাছ ধরাও শিখতে পারলি না? যা যা, তোর তো মাছের কপাল নেই। কপাল নিয়ে চিন্তা করি না শ্যামল, পরিশ্রম আর ধৈর্যে বিশ্বাস করি। বড় মাছ একদিন এই জালেই ধরা দেবে। মলিন আবার নতুন করে জাল পেতে দেয়। শ্যামল হাসতে হাসতে চলে যায়। মলিন নদীর দিকে দৃঢ় চোখে তাকিয়ে থাকে। শশী উঠোনে বসে খুব দ্রুত হাতে বাঁশের লম্বা টুকরোগুলোকে সুন্দর কুলোর আকার দিচ্ছেন। তার কপালে বিন্দু বিন্দু ঘাম। কুলোগুলো দেখতে খুবই সুন্দর ও নিখুঁত। 4টে কুলো 8 টাকা, 9টা কুলো 15 টাকা। না না, আজ অন্তত 25 টাকা চাই। কাল রাতে রূপসীর গায়ে জ্বর এসেছিল, একটু ভালো ওষুধ লাগবে। ও শশী, তোমার কুলোগুলো তো বেশ সুন্দর, কিন্তু হাটে তো আরো সস্তায় পাওয়া যায়। তোমাকে একটু কম নিতে হবে, আমার কাছে এখন অত পয়সা নেই। দিদি, সস্তা জিনিস তো পাওয়া যায়ই, কিন্তু এই বাঁশ নিজে হাতে কেটে জলে ভিজিয়ে এই নিখুঁত ফিনিশিং দিতে কত সময় লাগে জানেন? এগুলো শুধু কুলো নয়, এগুলোর মধ্যে আমার পরিশ্রম আছে। কম দিলে আমার ছেলে মেয়ের পেট যে শূন্য হয়ে যাবে। আচ্ছা, ঠিক আছে, দাও তাহলে, পরিশ্রমের মূল্য তো দিতেই হয়। বিন্দি দাম মিটিয়ে কুলো নিয়ে চলে যান। শশীর মুখে এক চিলতে হাসি। তিনি বাঁশের দিকে তাকিয়ে নতুন উদ্যমে কাজ শুরু করেন।